বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আহ ক্ষমা। এই ক্ষমার বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আজকে। আমরা ইতিপূর্বে এর আগেও ক্ষমার বিষয়টা আলোচনা করেছি। কিন্তু এই ক্ষমা একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের নাগরিক হিসাবে আমাদের জীবনে। কারণ এই ক্ষমা, এই বিষয়টা হচ্ছে রাজ্যের একটি আইন। আমরা যদি আহ পবিত্র শাস্ত্রকে আমরা জানি, এটি একটি সংবিধান, তাই না? ঈশ্বর রাজা, এটি হচ্ছে তার রাজ্যের সেই সংবিধান। এটি সেই আইন পুস্তক, এবং এই সংবিধান বা এই আইন পুস্তকের একটি আইনই হচ্ছে ক্ষমা, বা এই ক্ষমার বিষয় বলে। আমরা দেখি, আমরা জানি যে আমরা প্রভুর প্রার্থনায় ক্ষমার বিষয়টা এর আগে বহুবার আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তাই না? যে আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়েছি। এই যে ক্ষমা করার যে বিষয়টা, যীশু খ্রিস্ট প্রভুর প্রার্থনার মধ্যেই কিন্তু আমাদেরকে এই বিষয়টা আমরা প্রভুর প্রার্থনায় দেখতে পাই। সুতরাং এই পথটা আমাদের মুখস্থ বটে, কিন্তু এই যে আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, এটি আমরা বিশ্বাস করি প্রভুর ইচ্ছে। যে আমরা যখন এই প্রার্থনা করি, অবশ্যই আমাদেরকে একে অন্যকে ক্ষমা করতে হবে। যদি আমরা ক্ষমা না করি, তাহলে আমরা মিথ্যা বলছি। কারণ এই দেখেন, এই প্রভুর প্রার্থনার পরে যীশু খ্রিস্ট এই ক্ষমার বিষয়ে কিন্তু 14-15 পদে স্পষ্ট ভাবে ব্যাখ্যা দিয়েছে। আমি এর আগে এই বিষয়গুলি আলোচনা করছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমার নতুন নতুন অভিজ্ঞতা হয়। এই জন্য আমি এই বিষয়গুলি আবারও তুলে ধরি। কেন? কারণ এই যে আমার এখানেও আজকে সাব্বাত দিন, এখানেও আমি আজকে এইভাবে রিয়ালাইজ করছিলাম, একদম মনের টানে সবাই আসে, একদম স্ব ইচ্ছায়। এই বৃষ্টি হয়ে গেল, এত কিছু কাদা রাস্তায়, গ্রামের অবস্থা তো অনেকে বোঝেন। তারপরেও তারা এসছে, এমনকি আমাকে তারা ডাক দিয়ে নিয়ে আসে যে, আসেন, আপনি আসবেন না? বা আমাকে ডাকা হয় যে সময় তো হয়ে গেছে। আমি সময় হয়ে গেছে, আমি বসেই আছি আমার আমার রুমে, কিন্তু আমাকে তারা ডাকছে। আমি একটা উদাহরণটা এজন্য দিলাম, দেখেন এই যে বৃষ্টি কাদার মধ্যেও তাদের যে কোনো কিছু দিচ্ছি তার জন্য তারা আসছে তা কেন, শুধু একটু বাক্য শোনার জন্য। তারপরেও কিন্তু তারা সম্পূর্ণ পরজাতি। তো প্রভু গৌরব করি এই সব কিছুর জন্য। তো তারা এসছে, তাদের সাথে আমি একটু সুখ দুঃখের আলাপ করি মাঝে মধ্যে, যে তাদের মনোকষ্ট কি। তো দেখি এই ক্ষমার বিষয়টা তাদের মধ্যে একটু মানে জানার আরো আগ্রহ আছে, বা এটা এই বিষয়টা আজকের প্রাসঙ্গিক আছে তাদের জীবনের সাথে। তাই আমি এই বিষয়টা একটু আলোচনা করছিলাম। তো মথি 18 অধ্যায়ও আহ আছে এই ক্ষমার বিষয়ে। আমি ওইদিকে এখন যাচ্ছি না। তো মূলত এই ক্ষমাটা এই রাজ্যের নাগরিক হিসেবে, আমরা বলে থাকি ঈশ্বর রাজা, আমরা তার রাজ্যের নাগরিক। এই রাজ্যের নাগরিকের এই লাইফ স্টাইলে হবে ক্ষমাশীলতা। কেন কথাটা বলছি? কারণ দেখেন, যীশু খ্রিস্ট স্পষ্ট বলেছেন যে ক্ষমা না করলে আমরা ক্ষমা পাবো না। মথি তার 6 অধ্যায় 14 এবং 15 পদ। আমাদের মধ্যে ম্যাডামরা আছেন, বিশেষ করে নতুন একজন আছেন। আমি বলবো এই পদগুলো লিখে রাখতে। আমি লিখে এই জন্য রাখতে বলছি, দেখেন এই পদ দুইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনের জন্য। এখানে বলছে, আচ্ছা আমরা কিন্তু স্বভাবতই আহ ক্ষমা চাইতে পারি ঈশ্বরের কাছে, তাই না? আমরা সবাই যে কোনো অন্যায় যদি করি, অপরাধ যদি করি, আমরা কিন্তু বলি, প্রভু আমাদের অপরাধ ক্ষমা করো, ঈশ্বর আমাদের অপরাধ ক্ষমা করো। আমরা ক্ষমা চাইতে পারি, আমরা আশীর্বাদ চাই, আমরা ক্ষমা চাই। কিন্তু ঈশ্বরের কাছে যখন আমরা ক্ষমা চাই, তখন তিনি আহ যেমন একটি কোর্ট, আমি এই উদাহরণটা বারবার দিই, বা কোনো জজ, বা হ্যাঁ জজ, কোর্টে যখন জজ কোনো কিছু বিচার করে, তখন কিন্তু সে আহ ওই দেশের সংবিধান যে নীতি আছে, সংবিধানের যে নিয়ম আছে, ওই অনুযায়ী কিন্তু সে বিচার করে। মানে যদি কেউ কোনো অপরাধ করে, বা কোনো আসামি যদি বা বাদী পক্ষ যদি পেশ করে বেকসুর খালাসের জন্য, তো যে কোনো বিষয় কিন্তু সে সংবিধান দেখে, সংবিধান অনুযায়ী তার এটা গ্রহণযোগ্য কিনা, এই আবেদন বা এই পিটিশনটা গ্রহণযোগ্য কিনা। একইভাবে যখন আমরা ঈশ্বরের কাছে ক্ষমা সবাই চাইতে পারি, কিন্তু আমরা যে ক্ষমা পাবো,
তার আগে আমাদের সংবিধানে একটা শর্ত আছে যে তুমি ক্ষমা পাইতে পারো। এইবার আমরা মতি 6:14-15 পদ পাঠ করি, বলছে কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন। আমি আবার বলছি, তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতাও তোমাদিগকে ক্ষমা করিবেন। আমরা যদি অন্যকে ক্ষমা করি তাহলে আমাদের স্বর্গস্থ পিতা তিনিও আমাদেরকে ক্ষমা করবেন। তাহলে আমরা কি এই একটা বিষয় বুঝতে পারছি, বিশ্বাস করি যে তাহলে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা আমরা চাইতে পারি, কিন্তু ক্ষমা পাইতে হলে আমাদেরকে অন্যকে ক্ষমা করতে হবে। দেখেন, প্রভুর প্রার্থনা এত গুরুত্বপূর্ণ একটি প্রার্থনার পরে যীশু খ্রিস্ট এই দুইটা মোট তিনটা জায়গায় কিন্তু এই ক্ষমার বিষয়ে বলেছে। তার মধ্যে ক্ষমাটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। 15 পদ বলছে, কিন্তু তোমরা যদি লোক দিগাকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না। তাহলে আমরা কি ক্ষমা চাইলে কি ক্ষমা পাইবো? বিষয়টা কেমন আসছে? তার আগে একটা শর্ত আছে না? আমি বলেছি এর আগে যে যীশু খ্রিস্ট যে কটা বিষয় বলেছেন, যে কটা বেনিফিট আমরা ঈশ্বরের কাছ থেকে পাইতে পারি, বা যে কোনো কিছু আমরা ঈশ্বরের কাছে চাই না কেন, তার আগে কিছু না কিছু শর্ত আছে। এই যে আমরা ক্ষমা পাইবো ঈশ্বরের কাছ থেকে, তার আগে শর্ত আছে অন্যকে ক্ষমা করা। যদি আপনি মনে করেন যে এখন এই মুহূর্তে আপনার সাথে কারো মনোমালিন্য আছে, কারোর সাথে হয়তো অনেকের মনোমালিন্য নাই, বা আমরা বুঝতে পারি না যে কারোর সাথে দ্বন্দ্ব আছে কিনা, তারপরেও আমরা হৃদয়কে শূন্য করে আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত করি এবং বলি, প্রভু আমার আজ পর্যন্ত যার সাথে আমার মনোমালিন্য বা আছে, বা আমার অজান্তে কারোর সাথে যদি কোনো বিবাদ থেকে থাকে, আমি এই মুহূর্তে সকলকে ক্ষমা করে দিলাম। এই মন মানসিকতা আমাদের থাকতে হবে। বা যদি এখনো মনে করেন যে না আমার কারোর সাথে দ্বন্দ্ব আছে, ক্ষমা করে দেই আমরা। কারণ আপনি আমি ক্ষমা না করলে ঈশ্বর ক্ষমা করবেন না। শাস্ত্র তাই বলে, এটা যীশু খ্রিস্ট নিজে বলছেন যে কিন্তু তোমরা যদি লোক দিগকে ক্ষমা না করো, লোক দিগকে ক্ষমা না করো, তাহলে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদের অপরাধ সকল ক্ষমা করিবেন না। সুতরাং আমাদেরকে একে অন্যকে তাহলে কি করতে হবে? ক্ষমা করতে হবে। আমরা খেয়াল করি যীশু খ্রিস্ট এই প্রভুর প্রার্থনার শিক্ষা দিতে গিয়ে ক্ষমাকে রাজ্যের একটি মূল আইনের মতো স্থাপন করেছেন। মূল আইন, এটি একটি রাজ্যের আইন। ক্ষমা কেবল একটি নৈতিক কাজ নয় যে ক্ষমা করেছি বা খুব মহৎ কাজ করেছি, সামাজিক ভাবে জাগতিক ভাবে যে খুব একটা মহৎ কাজ করেছি ক্ষমা করি, বিষয়টা এমন নয়। এটি ঈশ্বরের রাজ্যের সাংবিধানিক আইন, সাংবিধানিক নীতি নিয়ম। আর আমরা যখন ঈশ্বরের রাজ্যের নাগরিক, তখন অবশ্যই আমরা সংবিধানের নিয়ম অনুযায়ী চলি, বিশ্বাস করি প্রভুর ইচ্ছাই। সুতরাং এর বাইরে আমরা সংবিধানের বাইরে কিছু করতে পারি না, ঈশ্বরের আদেশের বাইরে আমরা কিছু করতে পারি না। যীশু খ্রিস্ট যা বলছেন যে এরকমটা না হলে আমরা ক্ষমা পাইতে পারি না। আর যদি ক্ষমা না পাই, খেয়াল করি আমরা প্রার্থনা করি কিন্তু উত্তর পাই না। আমরা অনেক ভালো ভালো কাজ করি, তবুও প্রার্থনা করি ঈশ্বরের কাছ থেকে উত্তর পাই না, কারণ আমাদের পাপের ক্ষমা হয় না। আর পাপের ক্ষমা চাইলেই যে ক্ষমা হয়ে গেল বিষয়টা এমন নয়, অন্যকে ক্ষমা করার প্রয়োজনীয়তা আছে। তা নাহলে যীশু খ্রিস্ট এই 14-15 পদে বারবার 2বার রিপিট করে এই কথাটা বলতেন না। এই ক্ষমা হলো রাজ্যের এমন এক আইন যার মাধ্যমে স্বর্গীয় সম্পর্ক, শান্তি ও কর্তৃত্ব কার্যকর হয়। তিনটা বিষয় বলেছি, স্বর্গীয় সম্পর্ক, শান্তি ও কর্তৃত্ব। তার মানে এই ক্ষমা যখন আপনি আমি একে অন্যকে ক্ষমা করছি, তখন আমরা ঈশ্বর কর্তৃক সেই ক্ষমা পাচ্ছি। যখন আমরা ক্ষমা পাচ্ছি তখন আমাদের হৃদয় ওই আগের মতো সেই পবিত্র হয়ে যাচ্ছে না, সেই আদম হাওয়ার মধ্যে যেমন ছিল। একইভাবে যখন আমরা ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাই, তখন আমাদের হৃদয়ে সে বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর স্থান পায়, এবং মন পরিবর্তনে আমাদের পরিবর্তিত জীবনযাপন তখন আমরা করি। আমরা খেয়াল করি যে যখন আমাদের মধ্যে সে বাক্য ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর থাকে, তখন আমরা ঈশ্বরের সাথে, পিতা ঈশ্বরের সাথে আমাদের সেই সম্পর্ক আবার গড়ে ওঠে। তাই বলছি ক্ষমা হলো রাজ্যের এমন এক আইন যার মধ্যে আমাদের স্বর্গীয় পিতার সাথে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। শান্তি, পবিত্র আত্মার ফল প্রেমানন্দ সাথে সেই শান্তি আমাদের জীবনে বর্ষিত হয়। তারপর কর্তৃত্ব কার্যকর হয়। কর্তৃত্ব, ওই যে আদম হাওয়ার মধ্যে যে কর্তৃত্ব ছিল সেটাও আমাদের মধ্যে কার্যকর হয়। আমরা খেয়াল করি ঈশ্বর পবিত্র, কিন্তু যখন আদম হাওয়া
অবাধ্য হয়েছিল, তার মানে তারা ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিল, আইন লঙ্ঘন করেছিল, তারা পাপ করেছিল। আর আমরা জানি পবিত্র জায়গায় কখনো অপবিত্র বা পাপী থাকতে পারে না। সুতরাং সেদিন থেকে কিন্তু ঈশ্বরের সাথে সে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। একইভাবে আমরা যদি পাপের ক্ষমা না পাই, আমরা যত কান্নাকাটি করি না কেন, যত ঈশ্বরের কাছে চাই না কেন, আমরা পাবো না। কারণ আমাদের মধ্যে কি আছে? পাপময় জীবনযাপন আমরা করছি, কিন্তু ক্ষমা পাওয়ার প্রয়োজনীয়তা আছে। যদি ঈশ্বরের কাছ থেকে আমরা সমস্ত বেনিফিট পাবো, সুবিধা পাবো, সেটার জন্য আমাদের জীবনে ক্ষমা পাওয়ার প্রয়োজনীয়তা আছে। আর ক্ষমা পাওয়ার সূত্র কি? অন্যকে ক্ষমা করতে হবে আমাদেরকে। কারোর প্রতি কোনো অভিযোগ, রাগ, আজকে আলোচনা আমি এমনটা বলছিলাম আমাদের এখানে সাব্বাদিনে, যে দেখেন রাজ্যের নাগরিক হিসাবে আমাদের রাগ, ক্রোধ, তারপরে একে অন্যের প্রতি হিংসাত্মক মনোভাব, তারপর প্রতিশোধ নেওয়ার মনোভাব, এগুলো থাকা যাবে না। থাকতে হবে বিশ্বাস, ধৈর্য, দুইটাই থাকতে হবে আমাদের জীবনে। তো একইভাবে আমরা খেয়াল করি, তাহলে এই ক্ষমার মাধ্যমে সেই সম্পর্ক, শান্তি এবং কর্তৃত্ব আমাদের জীবনে কার্যকর। এই কর্তৃত্ব মানে সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করার ক্ষমতা আমরা পাই। যে ক্ষমা করতে পারে না সে রাজ্যের নীতি ভঙ্গ করে। কি বললাম? যে ক্ষমা করতে পারে না সে রাজ্যের নীতি ভঙ্গ করে, কারণ এটি রাজ্যের আইন। যখনই আমরা একে অন্যকে ক্ষমা না করতে পারি, আমার এমন অভিজ্ঞতা হয়েছে, দু একটা জায়গায় যখন পরজাতিদের কাছে প্রচারে যাই, তারা বলছে, স্যার আপনি যে বলছেন ক্ষমা করা কি যায়, আমি তো মরার আগ পর্যন্ত তারে ক্ষমা করব না। প্রথম এমন অনেকে বলতো যে তার সাথে আমার যে বিবাদ, আমি কি করে তাকে ক্ষমা করব? এই জীবনে তারা আমার ক্ষমা করার, মানে সে একেবারে চিন্তা করছে তার প্রতি এতটা তার রাগ যে সে ক্ষমাই করবে না। কিন্তু যখন প্রভুর ইচ্ছা তারা এই বিষয়গুলি জানার সুযোগ হয়েছে, তারপর থেকে তারা ধীরে ধীরে এই বিষয়ে শিথিল হয়েছে। সুতরাং আমরা খেয়াল করি, ক্ষমা না করলে কি হবে? আমরা ঈশ্বরের আইন লঙ্ঘন করছি। আর যেখানে ঈশ্বরের রাজ্যের আইন আমরা যদি লঙ্ঘন করি, তাহলে আমরা অলরেডি আমরা সেই রাজ্যচ্যুত হই, সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় ঈশ্বরের সাথে আমাদের, কারণ আমরা ঈশ্বরের আইন লঙ্ঘন করেছি। তাহলে কি আমরা বুঝতে পারছি ক্ষমা কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় রাজ্যের নাগরিকের জন্য? কলসীয় সাধু পৌল বলছে, পৌলের ব্যাখ্যাও আছে, কলসীয় তার 3:13 আছে, যেমন প্রভু তোমাদের ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি একে অন্যকে ক্ষমা করো। যেমন ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন, আমরা একে অন্যকে ক্ষমা করি। আমরা খেয়াল করি এই ক্ষমা হচ্ছে ঈশ্বরের নেচার, প্রকৃতি, বা ঈশ্বরের স্বভাব, বা আমাদের রাজার যেমন আমরা এভাবে চিন্তা করি যে আমরা ঈশ্বরের সন্তান, অর্থাৎ আমরা সেই রাজার সন্তান। তাহলে রাজার যেমন ক্যারেক্টার, রাজার যেমন স্বভাব, রাজার যেমন প্রকৃতি, তার সন্তান হিসেবে আমাদেরও কিন্তু সেই একই ক্যারেক্টার, একই প্রকৃতি, একই স্বভাব থাকা জরুরি, তাই না? তো এই শাস্ত্র বলছে ঈশ্বর পবিত্র, তোমরাও পবিত্র হও। এখন ঈশ্বর ক্ষমাশীল, আমাদেরকেও ক্ষমাশীল হইতে হবে। এখন ঈশ্বর ক্ষমাশীল, যদি আমরা ক্ষমাশীল না হই, তাহলে আমরা ঈশ্বরের আইন লঙ্ঘন করছি। আমরা ওই 10 তালান্তর ওই দৃষ্টান্তটা জানি, তাই না? সরি, 10,000 তালন্ত একজন ধারিত, তাই না? তার সেই কর্তার ইয়ের কাছে, তো যখন সে 10,000 তালন্ত ধারিত, সে কিন্তু সেই বড় ঋণ সে ক্ষমা পেয়েছিল, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল তার পরিস্থিতির কারণে। কিন্তু তার যে সহদাস ছিল, বা তার যে ওয়ার্ডটা আমার মাথায় আসছে না, মানে আমরা স্যার ওটা কি সহদাস নাকি ওই যে সহপাঠী, না সরি। তো আমরা খেয়াল করি, তো যে লোকটা 10,000 তালন্ত ঋণ ধারিত, সে ক্ষমা পেয়েছে, কিন্তু তার যে সহদাস ছিল সে তার কাছে 100 ঋণ ধারিত, কিন্তু সে তাকে সেটা ক্ষমা করেনি। সহদাস, মানে আমরা স্যার সহদাসী, মথি 18:21-35। সহদাসী, আমরা একটু এটা দেখি, মতি 18:21
আমরা একটু দ্রুত এটা একটু পড়ে যাই, কারণ আজকের এই আলোচনার সাথে এর একটা মিল আছে, যে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ক্ষমা করেন যদি আমরা ক্ষমা না করি। এটা আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি, আমরা খেয়াল করি। উপরে আছে 31 পদ। ক্ষমাশীলতা সম্বন্ধে শিক্ষা, হুম। 31 পদ পর্যন্ত। না, 31-এ আছে সহদাস। ও আচ্ছা মথি 18 অধ্যায় 21 থেকে। ইউ ক্যান আচ্ছা, ইউজ ঠিক দিস। আছে ভেরি গুড। স্যার। ওকে, আমরা খেয়াল করি 23 পদ থেকে পড়ি। বলছে, এই জন্য স্বর্গরাজ্যে এমন একজন রাজার তুল্য, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাইলেন। তিনি হিসাব আরম্ভ করিলে একজন তার নিকটে আনিতে হইল, যে তার 10 সহস্র তালন্ত ধারিত, মানে 10 সহস্র তালন্ত ধারিত। তারপর বলছে, কিন্তু তার পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তাহার প্রভু তাহাকেও তাহার স্ত্রী পুত্রাদি এবং সর্বস্ব বিক্রয় করিয়া আদায় করিতে আজ্ঞা করিলেন। তাহাতে সেই দাস তাহার চরণে পড়িয়া প্রণিপাত করিয়া কহিল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্তই পরিশোধ করিব। তখন সেই দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তার ঋণ ক্ষমা করিলেন। তার মানে এই যে ব্যক্তি, সে কিন্তু তার প্রভুর কাছে 10,000 তালন্ত ধারিত, কিন্তু তাকে বলা হয়েছিল যে সেটা পরিশোধ করতে। সে বলছে, আমাকে সময় দিন, আমি পরিশোধ করব। কিন্তু তাকে কি করা হয়েছিল? সে 10,000 তালন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, মাফ করে দেওয়া হয়েছিল, ঋণ মৌকুফ করে দেওয়া হয়েছিল। তখন সেই দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাকে মুক্ত করিলেন, তার ঋণ ক্ষমা করিলেন। কিন্তু সেই দাস বাহিরে গিয়া তার সহদাসের, তার সহদাসের মধ্যে একজনকে দেখিতে পাইল, সে তার 100 সিকি ধারিত, মাত্র 100 সিকি ধারিত। তার সে সহদাস, সে কিন্তু অলরেডি 10,000 তালন্ত ধারিত ছিল এবং সে সেই ক্ষমাটা পেয়েছে। ক্ষমা পাওয়ার পরে সে বাইরে গিয়ে তারই সহদাস, সে 100 সিকি ধারিত, সে তাকে ধরিয়া গলা টিপি দিয়া কহিল, তুই যা যা ধারিস তাহা পরিশোধ কর। তার মানে ওই 100 সিকি তাকে জোরপূর্বক তাকে পরিশোধ করার কথা বলা হচ্ছে। তখন তার সহদাস তার চরণে পড়িয়া বিনতিপূর্বক কহিল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ পরিশোধ করবো। সেই একই কনসেপ্ট, তাই না? এও কিন্তু যে 10,000 তালন্ত ধারিত, সেও কিন্তু একইভাবে সে তার প্রভুর কাছে সে সময় চেয়েছিল না ঋণ পরিশোধ করার জন্য। এখানে বলছে, তবুও সে সম্মতি হইল না, কিন্তু গিয়া তাহাকে কারাগারে ফেলিয়া রাখিল, যে পর্যন্ত ঋণ পরিশোধ না হয়। তার মানে সেই 100 সিকি তাদের সহদাস, তার কাছে যে 100 সিকি সে ধারিত, সে সেটা ক্ষমা করেনি। তাকে কি করলো? তাকে সে কারাগারে পাঠানো হলো। এই ব্যাপার দেখিয়া তাহার সহদস্যরা বড়ই দুঃখিত হইল, আর আপনাদের প্রভুর কাছে গিয়া সমস্ত বৃত্তান্ত বলিয়া দিল। তখন তাহার প্রভু তাহাকে কাছে ডাকিয়া কহিলেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। সে তার প্রভু, সে যে 10,000 তালন্ত ধারিত, তার যে প্রভু, তাই কিন্তু ক্ষমা করে দিয়েছিল। যখন সে দেখছে তার সহদাসের ক্ষেত্রে সে এই অন্যায় করে, তার সহদাস দাসকে সে 100 সিকি ক্ষমা করেনি, তখন বলছে, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া করেছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি তো দয়া করা কি তোমারও উচিত ছিল না? বলছে, আমি তো তোমাকে 10,000 তালন্ত ধারিতে তোমাকে আমি ক্ষমা করেছিলাম, আর তুমি কি তোমার সহদাসের সাথে তুমি একই ভাবে তাকেও কি সেই একই দয়া করা তোমার উচিত ছিল না, বা তাকে সে ক্ষমা করা উচিত ছিল না? দেখেন, এই বিষয়টা আমি আজকে কেন আনলাম। একইভাবে ঈশ্বর তিনি আমাদেরকে ক্ষমা করেন। অনেক বড় বড় যিশায় 1 অধ্যায় আছে, সিন্দুর বর্ণ, সিঁদুরের মতো লালও যদি আমাদের পাপ হয়, তা তুষারের মতো শুভ্র হয়ে যাবে। আমরা দেখি যে সব দেশে বরফ পড়ে, শ্রদ্ধা স্যারও মাঝে মধ্যে আগে দেখাতো, তাই না? একদম সাদা পরিষ্কার, মানে যেন কোনো ময়লা নাই, তুষার একেবারে মানে বরফ পরে সাদা হয়ে যায়। সুতরাং সে রক্তের মতো লালও যদি আমাদের পাপ হয়, তবু সেটা তুষারের মতো হয়ে যাবে। ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন, আমি সেটাই বলতে চাচ্ছি। যত বড় অপরাধে আমরা করি না কেন, ঈশ্বর আমাদের ক্ষমা করেন। আর আমরা যদি ছোটখাটো কারো অপরাধ ক্ষমা না করতে পারি, তাহলে আমরা ওই সেই দাসের মতোই। তাই এখানে বলছে, আর তাহার প্রভু ক্রুদ্ধ হইয়া পীড়নকারীদিগকে নিকটে ডাকিয়া সমর্পণ করিলেন, যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে, আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এইরূপ করিবেন, যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করো। এই 35 স্পষ্ট বলেই দিয়েছে পুরো এই দৃষ্টান্তের ব্যাখ্যা। সুতরাং স্বর্গস্থ পিতা একইভাবে করেন, আমাদেরকেও সে শাস্তি পাইতে হবে।
ক্ষমা তো পাবোই না, বরং শাস্তি পাইতে হবে আমাদেরকে যদি আমরা একে অন্যকে ক্ষমা না করি। তাহলে কি আমরা বুঝতে পারছি ক্ষমা করাটা কতটা জরুরি? আমরা কলসীয় পুস্তকে দেখেছি, তাই না? স্পষ্ট বলছে, যেমন প্রভু তোমাদের ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি একে অন্যকে ক্ষমা করো। আর যে দৃষ্টান্তটা আমরা আলোচনা করলাম, যেমনটা তার কর্তা ক্ষমা করেছিল, তারও কিন্তু একইভাবে ক্ষমা করা উচিত ছিল, কিন্তু সে দয়া করেনি বা সে ক্ষমা করেনি। তাই কিন্তু তাকে পুনরায় সেই ক্ষমা সে কিন্তু পায়নি, সে শাস্তি তাকে ভোগ করতে হয়েছে। একইভাবে যখন আমরা অন্যকে ক্ষমা না করি, আমাদের পিতা ঈশ্বর তিনিও আমাদের ক্ষমা করেন না, কারণ সেই দরজা আমরা নিজেরাই বন্ধ করে ফেলি। তাই আমরা আসুন এই ছোট ছোট তুচ্ছ বিষয় নিয়ে যেন আমরা নিজেদের মধ্যে ক্রোধ না জন্মাই, ক্ষমা না করি এমন মনোভাব তৈরি না আসে। আমি পর্দাতিকে এইভাবে বোঝাই, মানে বোঝাতে সহজ হয়, সেটা হচ্ছে যে দেখেন, হয়তো কারো জমি নিয়ে হয়তো বিবাদ আছে, নয়তো অর্থ সম্পদ নিয়ে, নয়তো কোনো পারিবারিক কোনো জিনিসপত্র নিয়ে তাদের কারোর সাথে দ্বন্দ্ব আছে, যার কারণে তারা একে অন্যকে সহ্য করতে পারে না, ক্ষমা করতে পারে না, তাই না? তো এখন আমরা খেয়াল করি, স্বভাবত এই পৃথিবীতে দৃশ্যমান এবং অদৃশ্যমান সমস্ত কিছুর মালিককে আমাদের পিতা ঈশ্বর। কারণ আমরা এখন যে জমিতে আছে, আজ থেকে 100, 200, 300 বছর পরে আমরা কি আর থাকবো? জমি তো জমি থেকে যাবে, কিন্তু আমরা হয়তো থাকবো না। মানে আমি এটা সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তার মানে সমস্ত কিছুর মালিককে পিতা ঈশ্বর। তাহলে এই যে আমরা এখন থেকে দ্বন্দ্ব করছি, করে আমরাই সেই শাস্ত্র বলে, তোমরা যেমন স্বর্গরাজ্যের দ্বার রুদ্ধ করবে, পৃথিবীতে রুদ্ধ করবে, স্বর্গরাজ্যে রুদ্ধ হবে, এবং পৃথিবীতে মুক্ত করবে, স্বর্গরাজ্যে মুক্ত হবে। তার মানে আমরা পৃথিবীতে যখন বদ্ধ করছি, আমাদের জন্য সেই স্বর্গরাজ্যের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। সে আমাদের জন্য সেই মূল কথা হচ্ছে যে আমরা যেন জগতের কোনো কিছুর কারণে একে অন্যকে ক্ষমা করা থেকে পিছিয়ে না আসি। কারণ যখন আমরা রাজ্যের চিন্তা ভাবনা জীবনযাপন করি, তখন আমরা এইভাবে চিন্তা করি, এই সমস্ত কিছুই প্রভুর, এই যে আমার দেহটাও প্রভুর। সুতরাং আমি বলে কোনো কিছু নাই, সমস্ত কিছুই প্রভুর। এবং একে অন্যকে ক্ষমা করা, এটা রাজ্যের নাগরিকের একটা নেচার, লাইফ স্টাইল। কারণ রাজা যেমন, সে রাজ্যের নাগরিকও তেমন। আমাদের জীবনে ঈশ্বর ক্ষমাশীল, আমরাও তেমনি ক্ষমাশীল। একে অন্যকে ক্ষমা করা, এটা কোনো মহৎ কাজ নয়, আমরা মহৎ কাজ না ভাবি, এটা আমাদের নেচার, এটাই আমাদের স্বভাব। রাজ্যের নাগরিক মানুষ চিনবে আমাদের এই স্বভাবের কারণে, আমাদের আচরণের কারণে, আমাদের ব্যবহারের কারণে, আমাদের জীবনে সেই ফল তারা দেখতে পাবে। আমরা খেয়াল করি, যিশু বললেন না, মানে রাজ্যের নাগরিক হিসাবে ঈশ্বরের ক্ষমা গ্রহণের শর্ত হলো অন্যকে ক্ষমা করা। রাজ্যের নাগরিক যদি রাজার স্বভাব অনুসরণ না করে, তবে সে নাগরিকত্ব অধিকার হারায়। তার মানে আমি রাজ্যের নাগরিক হিসাবে দাবি করছি, এবং আমার মধ্যে যদি ক্ষমাশীলতা না থাকে, রাজার স্বভাব না থাকে, তাহলে আমিও সেই রাজ্যের নাগরিকত্ব হারাতে পারি, আমিও ঈশ্বরের রাজ্যের নাগরিকত্ব হারাতে পারি। যেমনটা যদি আপনি বাংলাদেশে হয়তো আইন অমান্য করলেও ছাড় আছে, কিন্তু উন্নত দেশে কিন্তু একটা আইন আপনি যখন অমান্য করবেন, সেটারও পানিশমেন্ট, সে শাস্তি কিন্তু আপনাকে পেতে হবে। এমন হইতে পারে আপনি নাগরিকত্ব হারাতে পারেন। সুতরাং একইভাবে আমরা যখন ঈশ্বরের আইন লঙ্ঘন করি, তখনই আমরাও নাগরিকত্ব হারাতে পারি। আমরা খেয়াল করি, আমাদের কিন্তু অনেক সময় ক্ষোভ, রাগ, অপরাধ, এগুলো কিন্তু আমাদের মধ্যে জমে থাকে, তাই না? এগুলো রাজ্যের নাগরিকের মধ্যে থাকবে না। আমি এইভাবে আজকে একটু আলোচনা করছিলাম যে একজন শাশুড়ি তার পারিবারিক ভাবে মানে খুব একটা দ্বন্দ্বের মধ্যে আছে, আমাদের শেয়ার করছিল। মানে সে খুব ক্রোধ বা রাগ তাদের মধ্যে ছিল কম বেশ, ঠিক আছে? আমি বললাম, দেখেন, আপনি এই রাগ, ক্রোধ এগুলো সব বাদ দিয়ে সমস্ত কিছু আপনি প্রভুর কাছে সমর্পিত করেন, এবং আপনি নিজেকে সম্পূর্ণরূপে শূন্য করেন। এই যে রাগ, প্রতিশোধ নেওয়া, এই চিন্তা ভাবনাটা বদলে আপনি মন্দ দ্বারা না, ভালো দ্বারা মন্দকে জয় করেন। সাপোজ আপনার পরিবারে একজন যদি মন্দ দ্বারা পরিচালিত হয়, আপনি যদি সেই একইভাবে তার সাথে তাল মিলিয়ে মন্দতা দিয়ে তাকে আপনি ভালো করতে, জীবনে আপনি ভালো করতে পারবেন না। আপনি নিজে আগে ভালো হন, তারপর সেই ভালো দিয়ে আপনি মন্দকে জয় করেন। তো বিষয়টা খুব গুরুত্ব সহকারে তারা শুনছিল, আমি যা দেখলাম। সুতরাং
যদি কেউ একজন খারাপ ভাবে জীবনযাপন করে বা শয়তান দ্বারা পরিচালিত হয়, যদি আমরা ভালো দ্বারাই সেটাকে জয় করতে হবে, মন্দ দ্বারা সম্ভব না। ওই যে শাস্ত্রে যেমনটা আছে, মন্দ আত্মা দ্বারা কি আর মন্দ আত্মা ছাড়ানো যায়? কখনো না। পবিত্র আত্মা দ্বারা মন্দ আত্মা ছাড়ানো যায়। আমরা দেখি এই ক্ষমার বিষয়ে মার্ক পুস্তক তার 11 অধ্যায় 25 থেকে 26 পদে এই বিষয়টা আমরা এর আগেও অনেকবার আলোচনা করছি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আছে যে, আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, মানে যখনই আমরা ঈশ্বরের কাছে কোনো যাচনা করি বা কোনো কিছু পিটিশন করি বা নিবেদন করি, এই জন্য যখন আমরা প্রার্থনা করতে দাঁড়াই, বলছে যদি কারো বিরুদ্ধে তোমার কোনো কথা থাকে তাকে ক্ষমা করিও। কি বলছে? এই যে আমরা প্রার্থনা তো সবাই করতে পারি, আশীর্বাদ সবাই চাইতে পারি ঈশ্বরের কাছে, ক্ষমাও চাইতে পারি, কিন্তু এখানে বলছে যখন তুমি প্রার্থনা করতে দাঁড়াও তখন যদি কারো বিরুদ্ধে তোমার কোনো কথা থাকে তাকে ক্ষমা করো। প্রার্থনার সময় নিজের অন্তরাগারে প্রবেশ করতে হবে এবং অনুভব করতে হবে যে আমার সাথে কি কারো কোনো মনোমালিন্য আছে, প্রভু আমি এই মুহূর্ত থেকে সবাইকে ক্ষমা করে দিয়েছি। কারণ তার পরের পদে বলছে যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। তুমি ক্ষমা করো প্রার্থনার সময় যেন তোমার পিতা তোমাকে ক্ষমা করেন। সুতরাং এই প্রার্থনার ফল পাওয়ার জন্য আমাদের একে অন্যকে ক্ষমা করতে হবে। এই ক্ষমা ব্যতীত আমরা, বলছে কি তোমার স্বর্গস্থ পিতাও আমাদের ক্ষমা করবেন না। এবং আমরা যদি এই ক্ষমাবিহীন ভাবে প্রার্থনা করি, সে প্রার্থনা কি ঈশ্বর শুনবেন? শুনবেন না। কারণ বলছে যখনই প্রার্থনা করতে দাঁড়াও তখন যদি কারো বিরুদ্ধে তোমার কোনো কথা থাকে তাহলে তাকে ক্ষমা করো। এছাড়াও এই বিষয়ে সাথে মিল আছে আরেকটা জায়গায়, মথি তার 5 অধ্যায় 23 পদ। মথি তার 5 অধ্যায় 23 পদে আছে, অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। আমরা ঈশ্বরের উদ্দেশ্যে যদি কোনো কিছু উৎসর্গ করি, কোনো নৈবেদ্য উৎসর্গ করি ঈশ্বরের উদ্দেশ্যে, মনে রাখতে হবে সেটাও গ্রহণযোগ্য হবে না। তাই কেন হবে না? বলছে যখন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সে বেদির সম্মুখে কোনো কিছু উৎসর্গ করি ঈশ্বরের উদ্দেশ্যে, তখন যদি মনে পড়ে যে কারো বিরুদ্ধে কোনো কথা আছে, কি বলছে? তখন যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতা মানে তোমার ভাইয়ের কোনো কথা আছে তোমার বিরুদ্ধে, বলছে সেই স্থানে বেদির সম্মুখে তোমার নৈবেদ্য রাখো। মানে আপনি ওই অবস্থাতে আপনার সেই নৈবেদ্য রাখতে হবে। রেখে কি বলছে? আর চলিয়া যাও, প্রথমে তোমার ভ্রাতার সঙ্গে তোমার ভাইয়ের সহিত সম্মিলিত হও, পরে আসিয়া নৈবেদ্য উৎসর্গ করো। তার মানে আমরা যদি ঈশ্বরের কাছে কোনো কিছু উৎসর্গ করতে যাই, ওই সময় যদি মনে পড়ে যে না আমার ভাইয়ের সাথে আমার কোনো কথা আছে, তার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে বা মনোমালিন্য আছে, বলছে ওই স্থানে ওই নৈবেদ্য রাখো। আগে তোমার ভাইয়ের সাথে মিলমিশ হয়ে আসো, আগে তোমার কি বলছে যে তোমার ভ্রাতার সাথে সম্মিলিত হয়ে আসো, তারপরে সেই নৈবেদ্য উৎসর্গ করো। তা না হলে সেটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমরা খেয়াল করি এই একে অন্যকে ক্ষমা করা এটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করেন সেটাও গ্রহণযোগ্য হবে না যদি আমরা একে অন্যকে ক্ষমা না করি, এবং ঈশ্বর আমাদের প্রার্থনাও শুনবেন না। অক্ষম হৃদয় প্রার্থনার পথে বাধা সৃষ্টি করে। অক্ষম বলতে ক্ষমাহীন হৃদয় প্রার্থনায় বাধা সৃষ্টি করে। রাজ্যের নাগরিকেরা প্রার্থনা তখনই কার্যকর হয়, রাজ্যের নাগরিকের প্রার্থনা যখন সে রাজ্যের আইন অনুযায়ী চলে, অর্থাৎ একে অন্যকে ক্ষমা করে, এই ক্ষমাশীল মনোভাব থাকে, তখনই রাজ্যের নাগরিকের প্রার্থনাটা কার্যকর হয়ে ওঠে। আমাদের কি ক্ষমাহীনতা আমাদের আধ্যাত্মিক কর্তৃত্ব বন্ধ করে। এর আগে কিন্তু বলছিলাম যে ক্ষমার মাধ্যমে আমরা কি সেই কর্তৃত্ব কার্যকর হইতে সাহায্য করে, তাই না? সেই শান্তি, সেই সম্পর্ক। কিন্তু ক্ষমাহীনতা ঠিক তার উল্টোটা, সে কর্তৃত্ব বন্ধ করে, সম্পর্ক নষ্ট করে, ঈশ্বরের সাথে আমাদের সেই সম্পর্ক গড়ে উঠতে দেয় না। এই ক্ষমাহীন হৃদয়,
সেই শান্তি, আমরা শান্তির খোঁজ করি না? অনেকেই কিন্তু জাতি পর্যায়ে সবাই কিন্তু শান্তি চায়, তাই না? এই শান্তির জন্য আপনার হৃদয়টা ক্ষমাশীল হৃদয়ের প্রয়োজন আছে। রাজ্যের শক্তি কেবল সেই নাগরিকের মাধ্যমে প্রবাহিত হয় যে রাজার চরিত্র ধারণ করে, যার মধ্যে রাজার আহ স্বভাব চরিত্র পরিলক্ষিত হয়, যার মধ্যে ক্ষমাশীলতা প্রদর্শিত হয়। এই ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং মুক্ত করা। ক্ষমা মানে অন্যায়ের অনুমোদন নয়, বরং নিজের অন্তরের মুক্তি। ক্ষমা মানে দুর্বল হওয়া নয়, বরং রাজ্যের শক্তি। আমরা যে অন্যকে ক্ষমা করছি মানে দুর্বল হয়েছে না, আমরা ঈশ্বরের কাছে মহৎ। এই জন্য সাধু পৌল বলছেন রোমিও তার 12 অধ্যায় 19 থেকে 21 পদে, প্রিয়জনেরা নিজে প্রতিশোধ নিও না, ঈশ্বরের ক্রোধের জন্য স্থান দাও। অর্থাৎ এই ক্রোধ বা প্রতিশোধ আমাদের নেওয়ার প্রয়োজন নাই। রাজ্যের নাগরিক কখনো প্রতিশোধ নেয় না, কারণ ন্যায় বিচার রাজার হাতে। আমরা কখনো বিচার করতে পারি না। আমরা ক্ষমা করি কারণ ঈশ্বরই বিচারক। আমরা ক্ষমা করি কারণ আমরা ক্ষমা করলে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাই। আমরা খেয়াল করি এই ক্ষমার একটা মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ হচ্ছে লোক তার 23 অধ্যায় 34 পদে আছে। আমরা বার করি যীশু খ্রিস্ট যখন ক্রুশে ছিলেন, তাই না? লোক তার 23 অধ্যায় 34 পদ। এখানে বলছে, তখন যীশু কহিলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল। অর্থাৎ যখন যীশুকে ক্রুশে, দেখেন আমরা কি আর অজুহাত দিতে পারি? যীশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, সেই যন্ত্রণা, মৃত্যু, তার সেই মৃত্যু যন্ত্রণার মধ্যেও তিনি বলছেন, পিতা তুমি এদিকে ক্ষমা করো, কারণ এরা কি করছে এরা জানে না। তাহলে আমাদের তো মৃত্যু হচ্ছে না, স্বভাবত হয়তো কোনো না কোনো কারণে আমাদের মনোমালিন্য আছে, তাই আমরা ক্ষমা করতে চাচ্ছি না। কিন্তু তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, তার মৃত্যু হচ্ছে, তবুও সে বলছে পিতা এদের ক্ষমা করো, কারণ এরা জানে না যে এরা কি করছে। সুতরাং যীশু খ্রিস্টই সেই ক্ষমার একটি আদর্শ মডেল আমাদের জীবনে। মৃত্যুর মুহূর্তে রাজ্যের নীতি কার্যকর রাখলেন তিনি। ক্ষমা করলেন কাকে? যারা তাকে হত্যা করছিল তাকে ক্ষমা করলেন। তাহলে কত বড় একটা হৃদয়, তাই না? আমাদের কত বড় হৃদয় থাকার প্রয়োজন আছে। যারা তাকে মেরে ফেলেন তাদেরকে তিনি ক্ষমা করার কথা বললেন, তাহলে আর আমরা ছোট ছোট বিষয় আমরা ক্ষমা করতে পারি না। এই হৃদয় হচ্ছে সত্যিকারের হৃদয়, রাজ্যের সত্যিকারের হৃদয়। এই জন্য মতি 5 অধ্যায় 44 থেকে 45 পদে আছে যে তোমরা তোমাদের শত্রুদেরকেও প্রেম করো, যারা তোমাদের নিপীড়ন করে নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। রাজ্যের নাগরিকরা প্রতিশোধ নেয় প্রেম ও ক্ষমার মাধ্যমে ঈশ্বরের চরিত্র প্রকাশ করে। রাজ্যের নাগরিকের মধ্যে থাকবে প্রেম এবং ক্ষমা, এটাই রাজ্যের সংস্কৃতি। তাই আমরা প্রতিদিন নিজে উপলব্ধি করি, আমরা নিজে উপলব্ধি করি, নিজের হৃদয় পরীক্ষা করি, কেউ কি আছে যাকে আমরা ক্ষমা করিনি? নিজেকে উপলব্ধি করি, এমন কি কেউ আছে যাকে আমরা ক্ষমা করিনি? যদি থেকে থাকে আমরা প্রভুর কাছে সমর্পিত হই এবং তাদেরকে ক্ষমা করি। আমরা প্রার্থনা করি যেন প্রভু আমাদেরকে শেখাও সেই রাজ্যের তোমার সেই ক্ষমা করতে আমাদেরকে শেখাও। জ্ঞানের অভাব বলে শাস্ত্র কি বলছে? যদি জ্ঞানের অভাব হয় আমরা ঈশ্বরের কাছে যাচনা করি, ঈশ্বর আমাদেরকে সেই জ্ঞান দিবেন। এই ক্ষমা আমরা শুধু নিজেদের জন্য ক্ষমা করি না, বা এই ক্ষমাটা আমি এর আগে বলছি কিন্তু মহৎ কাজ না, এটি হচ্ছে রাজ্যের আইন, রাজ্যের নিয়ম। রাজ্যের নাগরিকের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে। আমি আর দীর্ঘায়িত করছি না, মূলত আমরা এইভাবেই চিন্তা করি যে যীশু খ্রিস্ট অনেক জায়গায় ক্ষমার বিষয়ে বলেছেন। ঈশ্বরের রাজ্যের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের ক্ষমা। রাজ্যের নাগরিক হিসেবে আমরা যখন অন্যকে ক্ষমা করি, তখন আমরা ঈশ্বরের চরিত্র আমাদের জীবনে প্রকাশ পাই, ঈশ্বরের রাজ্যের আইন প্রতিফলিত হয় আমাদের জীবনে, স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই আসুন আমরা একে অন্যকে ক্ষমা করি, যেন আমরাও পিতার কাছ থেকে ক্ষমা পাই। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ সকলকে। আমেন। শ্রদ্ধেয় স্যার আছেন যদি কিছু
প্রভুর গৌরব করি সুন্দর বাক্যের জন্য। বিশ্বাসবাবুকে ধন্যবাদ জানাই। এবছর কাউকে বলা হয়েছিল আপনি সবাইকে ক্ষমা করে দেন, তা তিনি উত্তর দিয়েছিলেন, আমার বিরুদ্ধে তো কেউ কোনোদিন পাপ করে নাই, আমি কাকে ক্ষমা করব? এটা একটু পরিষ্কার হওয়ার জন্য আমরা মতি 6 অধ্যায় যে 12 পদে আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, এই অপরাধের পরে একটা চিহ্ন দেওয়া আছে। ওই চিহ্নটা অনুযায়ী নিচে ওই টিকা দেওয়া আছে। এই টিকাতে লেখা আছে মূল ভাষায় ঋণ এবং ঋণী দিগকে লেখা আছে। অর্থাৎ ওই যে 10,000 তালন্ত পাইতেন ওই মতি 18 অধ্যায় 21 পদে বিশ্বাসবাবু যে প্রচার করলেন, সেখানে সেখানে ওই 10,000 তালন্ত উনি ওনাকে ক্ষমা করে দিছিলেন। তেমনটিও আমাদের কাছে যদি কেউ ঋণী থাকে ওভাবে, আমরা সেই ক্ষমা করে দিতে পারি, সেটা বলছে আর কি। এ বড় কঠিন জিনিস। বিশ্বাসবাবু খুব সুন্দর ব্যাখ্যা করছেন প্রভুর ইচ্ছায়। এতটুকু যেন ঈশ্বরও আমাদের ক্ষমা করেন। চমৎকার। প্রভুর নামের গৌরব হোক। ধন্যবাদ।